শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। এই আজকের দিনটা শুরু করলাম, বেশ ভালো ওয়েদার এখন, মানে সকালবেলা ধীরে একটা বৃষ্টি হচ্ছিল। তো চা খাওয়া হয়ে গেছে, গোপুসোনা উঠে গেছে, সবাই উঠে গেছে। আজকে সানডে বলে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, এসে বসেছিলাম একটু এখানে। দেখো পাতাগুলো কি বড় বড়। এই গাছপালা নিয়েই আমার দিন কাটে বেশি। আজকে মমকে বলেছি যে একটুখানি নিয়ে যেতে আমাকে, গাছপালা কিনবো, অনেকগুলো টব খালি পড়ে রয়েছে। মনে আছে প্রথম তোমাদেরকে দেখিয়েছিলাম একটা গাছ, যেটার আমি ডালগুলো বসিয়েছিলাম। তো আমি জানি না বাঁচবে কি না, তো মনে হচ্ছে একটাতে তো একটু একটু আশা আছে। চলো দেখাই তোমাদেরকে। ডালগুলো পুঁতেছিলাম না, তো এখান দিয়ে না একটা ছোট্ট বেরোচ্ছে পাতা, জানি না এটা বাঁচবে কি না। এখানে ওই 9টা-12টা ফুলের ইয়েগুলো লাগিয়েছি, থোকগুলো। এটা লাল রঙের, লাল ঠিক না, রানী কালারের। আমার এই গোলাপ গাছটা তো মরে গেল, বাজাতে পারলাম না, অনেক চেষ্টা করেছি, দেখা যাক কি হয়। নীলকণ্ঠ গাছটা কেটে ফেলবো ভাবছি, একটু অন্যরকম, মানে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, ফুল তো হচ্ছেই না। আর এই লিলি টিলি এরা তো সবাই ভালোই আছে মোটামুটি। আমার এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, দারুণ। এই চলো আজকের দিনটা শুরু করি, কাজকর্ম করি। দেখি বাইরে যাওয়ার যদি কোনো প্ল্যানিং হয় তাহলে নিশ্চয়ই যাব। চলো দিনটা শুরু করা যাক। বন্ধুরা, উপরের কিছু কাজ সেরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আমাদের টিফিন হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্রেড এনেছিলাম সকালবেলা, দুধের প্যাকেট একটা ব্রেড আনা হয়েছিল। এমনি লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো ওই জন্য তার কিছু বানানোর মতন পরিস্থিতি ছিল না। তো ব্রেড জ্যাম সবাই খেয়ে নিয়েছে, আর এখন দুপুরে লাঞ্চের তৈয়ারি করছি। তো আজকে বানাবো, যে কালকে দেখালাম না মূলোর শাক, তো বেছে বেছে রাত্রেবেলা আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এটা ভিজিয়ে দিলাম। মূলোর শাক অনেকটাই হবে, প্রায় 2 দিন হয়ে যাবে। মম ভীষণ ভালো খায়, মানে এটাকে আলু দিয়ে ভাজবো আমি, ছোট ছোট করে আলু কেটে আগে ভেজে উঠিয়ে রাখবো, তারপর মূলো শাকটাকে কুচিয়ে কেটে ওটাকে নুন দিয়ে চটকে রাখবো, তিতকুটে ভাবটা চলে যায়, ওটা চটকে রেখে দিয়ে জলটাকে ঝরিয়ে ঝরিয়ে, মানে জলটাকে চিপে চিপে তারপরে ভাজবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো খুব ভাল লাগে খেতে ওটা। তো ওটা করব। আর করব এই যে মাছের মাথাটা ভিজিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে মুড়ি ঘন্ট করব, ব্যাস এটা করব। আর ভাবছি নিজেদের জন্য একটু আলু দেবো না, শুধু করলা সেদ্ধ করব। আর ফ্রিজে ওই কালকের পটলটা আছে আর চাটনি আছে, তো ওই দিয়ে হয়ে যাবে এবেলা। তো একটা হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে, তো দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা অন করি, করে বলছি। তো আজকে একটা প্ল্যানিং হয়েছিল যে সকালবেলায় বলছে যে চলো একটু বাইরে কোথাও ঘুরতে যাব বা কিছু এরকম। তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে টুকটাক টুকটাক, তারপরে কাজকর্মও তো থাকে না, কেননা ও হঠাৎই একটা দিনই ছুটি পায়। তো যার জন্য কি হয়েছে, ওই জামা কাপড় ধোয়া থাকে, তো এগুলো মিস হয়ে যাবে। তো আরও কিছু একটু প্রবলেমের জন্য 2-1 জন আরও যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু তাদের শরীর খারাপ বলে সেজন্য আর প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়। তো আমার মন খারাপ হয়ে যাবে বলে হঠাৎ করে সিনেমার টিকিট বুক করলাম। তো আমাদের এখানে একটা বড় মল আছে, তো সেখানে যাব, আমি আর বোন যাব। ও অত সিনেমা টিনেমা অত পছন্দ করে না, তো বললো তোমরা আসবে, তারপর গুল্লু আর আমি ঘুরতে যাব একটু। বললাম ঠিক আছে যা। আমি সিনেমার টিকিট বুক করার কি আছে, বললাম না গাছ কিনতে যাব, তো চলো ওখানে যাব। বললো ওটা তো হবে, তুমি 5টা থেকে শো আছে, তুমি দেখে আসো গিয়ে। তো অক্ষয় কুমারের কিছু একটা নতুন সিনেমা এসছে, সাফারি, সাফারি না রে মনি, সাফারি না কি একটা সিনেমা, আমি ঠিক জানি না, আমি ট্রেলারটাও দেখিনি। তো বললো যাও দেখে আসো, রেটিং ভালো আছে, যাও দেখে আসো। তাই না, যাই তাহলে দেখে আসি আমি আর বোন মিলে। তো দেখ একটু মনটা চেঞ্জ হবে আর কি। তো করে ও এগুলো খুব করে, যে মনি আর আমি যেহেতু ঘরে থাকি সবসময়, তো যাতে একটুখানি ভালো লাগে ওই চেষ্টাটাও করতে থাকে। তো চলো
আজকে রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই, করে টোরে কাজকর্ম সেরে মোটামুটি 4:30 নাগাদ গাড়ি বুক করে বেরিয়ে যাবো। তো চলো রান্নাবান্না করি এবার। টিফিন হয়ে গেল, শর্টকাটে আজকে টিফিন সারা হলো। বন্ধুরা স্নান করে পুজো হয়ে গেছে, এই খেতে বসেছে, গুল্লু বসেছে, এবার মম আসছে খেতে। ওদেরকে খাইয়ে নিয়ে তারপর আমরা খাবো। দেখাই তোমাদের কি কি রান্না করেছি। এই যে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর হয়েছে এই যে অনেকটা মূলোর শাক ভাজা, মমের খুব ফেভারিট এটা। ও স্নান করতে গেছে, আসছে। এই রয়েছে পটলের এই পোস্ত সর্ষে, আর রয়েছে এই চাটনি। ব্যাস এই খাওয়া। এই যে গুল্লু হাই করে দাও, এই গুল্লু খাচ্ছে। এরপরে মমের ভাত এই যে আসছেও। তো এই খাওয়া, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে ওদের খাইয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরোবো। টাইম আছে একটু হাতে, যাব। চলো এদেরকে খাইয়ে দাইয়ে নিই, নিজেরা খেয়ে নিই, তারপর বেরোবার আগে আবার কথা বলবো তোমাদের সাথে। বন্ধুরা রেডি হয়ে গেছি, এই বেরোচ্ছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবার সব কিছু হয়ে গেছে। তো এখন মোটামুটি কটা, 4:30 বাজেনি এখনও, 5টা থেকে শো। তো বেশি দূর না, হার্ডলি 10 মিনিট লাগবে পৌঁছাতে। তো অটো বুক করে নিয়েছি, আমি আর বোন অটোতেই যাব। তো চলো যাই, যেতে যেতে দেখাবো কোথায় যাচ্ছি। রাখি একটু হাস মিলে যাচ্ছি। এসে গেছি বন্ধুরা। চলো ভেতরে যাই। মিনিসোতে একদিন আসতে হবে। এই চলছি, এবার যাই, উপরের দিকে যেতে হবে, অনেক উপরে যেতে হবে। আমি লিফটে না পারি না ঠিক করে, এই জন্য এক্সেলেটারটা ইউজ করি। কারণ এই লিফটে কত নম্বর ফ্লোরে আমি খেয়ালও করি না যখন মমের সাথে আসি। তো এটা তো নিচেও B1 B4 মানে B5 অবধি আছে পুরো নিচে আন্ডারগ্রাউন্ডে, তো পার্কিং। আর ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর থেকেই মল শুরু। এখানে এই কাউন্টারটা নতুন, যা তেলুগুতে লিখেছে, তো বুঝতেও পারছি না কি, একটু দেখার চেষ্টা করছিলাম যে কোথাও ইংলিশে নাম টাম দেখতে পাই না, তো দেখতেই পেলাম না নাম। ব্যাস লাইফস্টাইলে 50% অফ চলছে। আমি যে জামাটা পরে আছি এটা কিন্তু লাইফস্টাইলের জামা। ব্যাস চলো পরে যাই, আর কি গিয়ে দেখি, গিয়ে কি বড় লাগছে লোক, কত ভিড় আজকে, মানে সানডে মানে সব মনে হয় বেরিয়েই চলে এসছে এখানে। এটা আমাদের এখানে, আমাদের এরিয়ার এটা সব থেকে বড় মল। তো খাওয়ার জিনিস, আমরা পুরো ক্যাফেটেরিয়ার এখানে ঢুকবো এবার। হ্যাঁ ক্যাফেটেরিয়ায় এবার। হ্যাঁ এটা এই যে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। সব কিছু ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে KFC, সব রকমের মোমো পিৎজা হাট সব কিছু ভিতরে আছে। আর আছে এখানে বাচ্চাদের খেলনার জায়গা। কোনো বাচ্চাকে যদি এখানে নিয়ে আসা যায় না, টেনে হিচড়ে বার করতে হয়, এখানেই বসে পড়বে। দেখো এই একটা আর এই আর একটা। এখানে তো মানে ষাঁড়ের যত রকমের পুতুল আছে, বাপরে বাবা, দামও সেরকম, হাত দেওয়া যাবে না। বাবারে বাবা দাম। চলো পৌঁছে গেলাম এবার। চলো এসে গেছি, হলে ঢুকি। এখন বন্ধ করতে হবে টিকিট দেখানোর জন্য। বন্ধুরা ঢুকে গেছি হলে ফাইনালি। একটু বসি, এখনো টাইম আছে। এই ঢুকে গেলাম হলে।
এই যে যাক এতদিনে হাই করলো তোমাদের। এই যে একটু বসে থাকতে হবে, এখনো টাইম হয়নি, 4:45 বাজে, 5টা থেকে শুরু। ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে থাকি। এই সেই না আবার ভিআইপি সিট। মম বলছে চাদর নিয়ে যাও, ঠান্ডা লাগবে। চাদর এনেছি আমি একটা, বাবা আমি একটু এই যে দেখিয়ে দিল, আমি একটু ঠান্ডা কাতুরে আছি, শীত কাতুরে। যাই হোক, দেখি নামটা, নামটা এখনো পর্যন্ত আমি এখনো কি সাফিরা 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 সারফিয়া, হ্যাঁ সারফিরা, সারফিয়া সারফিয়া সরি সারফিয়া সারফিয়া সাফিরা বাবা সারফিয়া। এরকমভাবে আমি কোনো ট্রেলার ফেলার কিচ্ছু দেখিনি। আমিও দেখি। দেখিস? ও দেখেনি। কালকি দেখার ইচ্ছে ছিল, কিন্তু কালকির ট্রেলারটা না আমার কেমন কেমন জানি লাগলো, মানে সেই কিছুটা তখনকার যুগ এখনকার যুগ, মানে হ্যাঁ অ্যানিমেশনটা বেশি। তো জানি না সিনেমাটা কেমন, না দেখে বিচার করাটা ঠিক না। ঠিক আছে, দেখি, সুযোগ হলে দেখবো। আপাতত যেটা দেখতে এসছি সেটা দেখি। চলো ভেতরে যাবো, তখন আবার দেখাবো। কীরকম ভিড় দেখো বন্ধুরা, বাবা! আমাদের যে সিনেমাটা আমরা দেখতে এসেছি এটা স্ক্রিন 1-এ দিয়েছে। সবাই যখন এদিকে মুখ করে রয়েছে, সত্য এক একটা টাইমিংস আছে তার একটা স্ক্রিনে। প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে। ইন্টারভেল টাইম, বসে আছি। ভিআইপি সিট, সেটা আমি ফার্স্ট টাইম বসলাম, সত্যি কথা এটা। এর আগে আমি কখনো ভিআইপি সিট বসিনি, এমনি ऐसे में बड़ा सख्त लौटा लेकिन यार यहाँ में पिघल गया। ज्यादा टशन दिखाओगे ना तो फालतू में कटेगा। बेटा और पापा बुलाया पापा को। সিনেমাটা প্রথম দিকে কিছু বুঝতে পারছিলাম না, এটা এয়ারক্রাফট তো ভালো লাগছে, মোটামুটি এখন জমেছে। চলো এনজয় করি আবার। দেখো বন্ধুরা, উপর থেকে মলটা কত বড়, নিচ অব্দি দেখো। আমরা একদম টপ ফ্লোরে আছি। এখানকার বারবিকিউ মিশনটা এখানেই আছে, উপরেই আছে। এটা খুলেছে মোটামুটি 8 মাসের মতন হলো। খারাপ ছিল না, মোটামুটি ঠিকঠাকই ছিল। তো কমপ্লিট করলাম, এবার বাড়ি যাই। মম ফোন করছে, হয়নি এখনো শেষ। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। এই সেকেন্ড ফ্লোরে এসে আবার ক্যামেরাটা অন করলাম। এই দেখো জুয়েলারি শপটা, এটাকে 1 গ্রাম গোল্ড বলে। খুব সুন্দর সুন্দর কালেকশান আছে জানো এখানে। আমি আসি এখানে মাঝে মাঝে। মমের পায়ের কিছু ইয়ে নেওয়া হয়েছে এখান থেকে। পুরো ভিড় এখানে। অনেকক্ষণ হয়েছে এসেছি। আজকে আসতে মোটামুটি দেরি হয়ে গেছিলো, প্রায় ঘন্টাখানেকের মতন বাইরে দাঁড়িয়েছিলাম। তো কোনো রকম কোনো ক্যাব অটো কিচ্ছু বুক হচ্ছিল না। তো অগত্যা মমের এক বন্ধুকে ও ফোন করলো আর কি আমাদেরকে আনার জন্য। তো কাছাকাছি ওদের বাড়িটা ছিল বলে ও বললো ঠিক আছে আন্টি আমি পৌঁছে দিচ্ছি। তো নন বেঙ্গলি, একই সাথে অফিসে যায় ওরা। তো যাই হোক, তো ও নিয়ে এসে ওদেরকে ছেড়ে দিয়ে গেল। সেই জন্য বাড়ি আসতে হচ্ছে, নাহলে আমরা যখন হলে ঢুকেছি তখন দেখেছি আমরা মেঘ হচ্ছে, কিন্তু এত যে কন্টিনিউ বৃষ্টি হবে সেটা আমরা বুঝতে পারিনি। বেশ ভালো ফাঁসা ফেসে গেছিলাম। তারপরে দিয়ে গেল, আর নেহা তো কম রাস্তা নয়, তো দিয়ে গেল। তারপরে আসার পরে এই খাবার টাবার বানালাম, ওদেরকে খাইয়ে শুয়ে দিয়েছি। আমার আর বোনের এখনও খাওয়া হয়নি, এই খাবো। দেখো বৃষ্টিটা দেখলে, তোমরা এই লাইটে দেখলে বুঝতে পারবে যে বৃষ্টিটা কেমন হচ্ছে। বোঝা যাচ্ছে কি? একবার মানে কেমন হচ্ছে, ঝিরিঝিরি করে কন্টিনিউ পড়ে যাচ্ছে, কিন্তু আবার কখনো কখনো খুব জোরেও নেমে যাচ্ছে বৃষ্টিটা।
কিন্তু ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা একটু। এখন স্নান করব, স্নান করে তারপরে খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তো রাখি, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।